থিওরি টু ডাইমেনশনাল অ্যারে। এই ভিডিওতে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা টু ডাইমেনশনাল অ্যারের ছবি। এই যে ছবিটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি ভিডিওতে, এটাই হলো টু ডাইমেনশনাল অ্যারে। ভালো করে খেয়াল করো, এই টু ডাইমেনশনাল অ্যারেতে রো রয়েছে। এই যে এইগুলো হচ্ছে রো। আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, এই যে অনুভূমিক অংশগুলো বা হরাইজন্টাল সেকশনসগুলো হচ্ছে রো, আর এই উল্লম্ব অংশগুলো অর্থাৎ ভার্টিক্যাল সেকশনসগুলো হচ্ছে কলাম। তার মানে এইগুলো রো, এই যে আমি মাউস পয়েন্টার ওপর দিকে নাড়াচ্ছি, আর এইগুলো হচ্ছে কলাম। এই যে, আর আমরা আগেই জেনেছি যে টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এমন একটা অ্যারে যাতে রো থাকবে আবার কলামও থাকবে। এখানে রোগুলোকে যথাক্রমে 0, 1, 2, 3 এইভাবে নাম্বারিং করে চিহ্নিত করা হচ্ছে। কলামগুলোকেও তাই দেখো 0, 1, 2, 3 নাম্বারিং দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তার মানে এই রোটা হচ্ছে 0 রো বা 0th রো, এটা 1 রো, এটা 2 রো, আর এটা 3 রো। সিমিলারলি এটা হলো 0th কলাম, এটা 1 কলাম, এটা 2 কলাম, এটা 3 কলাম। এইবার এই যে বক্সগুলো দেখছো, এই যে বক্সগুলো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এইগুলো হচ্ছে এক একটা সেল বলতে পারো। এবার এই সেলগুলোরও কোঅর্ডিনেট আছে বা স্থানাঙ্কের মান রয়েছে। দেখো লেখা রয়েছে উপরে 0, 0, অর্থাৎ এই সেলটা 0th রোর 0th কলামে রয়েছে। সিমিলারলি এটা দেখো স্থানাঙ্কের মান 0, 1, অর্থাৎ এই সেলটা 0th রোর 1 কলামে রয়েছে। এই সেলটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের মান দেখো 0, 2, অর্থাৎ এটা 0th রো এবং 2 নম্বর কলামে রয়েছে। আর এই সেলটা 0th রো 3 নম্বর কলামে রয়েছে। মনে রাখবে, আগে রো নাম্বার আসে তারপর কলাম নাম্বার আসে। আগে রো নাম্বার তারপর কলাম নাম্বার, আগে রো নাম্বার তারপর কলাম নাম্বার, আগে রো নাম্বার তারপর কলাম নাম্বার। সিমিলারলি এই রোটাও দেখো 1, 0, মানে এই সেলটা যেটা, এই সেলটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের মান 1, 0, অর্থাৎ 1 রো 0th কলাম। এই সেলটার স্থানাঙ্কের মান 1, 1, অর্থাৎ 1 রো 1 কলাম। এই সেলটার স্থানাঙ্কের মান 1, 2, অর্থাৎ 1 রো 2 কলাম। এই রোটা স্থানাঙ্কের মান 1, 3, অর্থাৎ 1 রো 3 কলাম। সিমিলারলি দেখো এই রোটা এলাম, এই সেলটা স্থানাঙ্কের মান 2, 0, অর্থাৎ 2 রো 0th কলাম। এটা হলো 2, 1, অর্থাৎ 2 রো 1 কলাম। এই সেলটার স্থানাঙ্কের মান বা কোঅর্ডিনেট 2, 2, অর্থাৎ 2 রো 2 কলাম। এই সেলটার স্থানাঙ্কের মান বা কোঅর্ডিনেট হলো 2, 3, অর্থাৎ 2 রো 3 কলাম। এবার এই রোটা বলছি, এই সেলটার স্থানাঙ্কের মান 3, 0, অর্থাৎ 3তম রো 0th কলাম। এই সেলটার স্থানাঙ্কের মান 3, 1, অর্থাৎ 3তম রো 1 কলাম। এই সেলটার স্থানাঙ্কের মান 3, 2, অর্থাৎ 3 রো 2 নম্বর কলাম। আর এই সেলটার স্থানাঙ্কের মান 3, 3, অর্থাৎ 3 নম্বর রো 3 নম্বর কলাম। এইভাবে এই টু ডাইমেনশনাল অ্যারের প্রত্যেকটা সেলকে চিহ্নিত করা হয় বা শনাক্তকরণ করা হয়। আর এই যে ভেতরে দেখছো 500, 1000, 2500, 400, এইগুলো হচ্ছে ডেটা এলিমেন্ট।
তার মানে যে নীল কালি দিয়ে আমি যেগুলো লিখেছি এইগুলো হচ্ছে ওই সেলের মধ্যে অবস্থিত বা ওই সেলের মধ্যে স্টোর করা ডেটা এলিমেন্ট। আর পুরো স্ট্রাকচারটা দেখো একটা টেবিল বা পুরো গঠনটা একটা টেবিল স্ট্রাকচারে রয়েছে। এটাকে টেবিল স্ট্রাকচার বলা হয় বা ম্যাট্রিক্সও বলা হয়। আবার বলছি, 2 ডাইমেনশনাল অ্যারের পুরো গঠনটা একটা টেবিল বা ম্যাট্রিক্স। এই যে গঠনটা দেখছো এটাকে টেবিল বা ম্যাট্রিক্স বলা হয়। এই হলো 2 ডাইমেনশনাল অ্যারে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যারে কি বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।